কি ভালো আছেন? তো যে একটু কথা ছিল শেষে মুস্তফার বলেন। মাঝে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মার্কাজুল উলুম উত্তরা ঢাকার উদ্যোগে আয়োজিত আত-তাকাসসুস ফিল ফিকহিল ইসলামী ওয়াল ইফতা বিভাগের কানুনুল উকুবাতিল মুকাররান বিষয়ক আজকের এই দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা এই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি এক এবং অদ্বিতীয়, করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমে যিনি আমাদেরকে পবিত্র জুমা বারের এই প্রত্যুষে বাদ আল ফজর সংযুক্ত হবার সুযোগ করে দিয়েছেন, আমরা সে রবের প্রশংসা আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি হাবিবে কিবরিয়া সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সীমাহীন ত্যাগকে স্মরণ করছি। আল্লাহ তাআলা যাদের মতো করে ঈমান আনতে নির্দেশ প্রদান করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, আমিনু কামা আমানান নাস। সম্মানিত ওলামায়ে হযরত, কানুনুল উকুবাতিল মুকাররান বিষয়ক আমরা বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে শেষ করেছি। যেহেতু আগামী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি আপনাদের চলমান সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু আজকের পরে আমরা আর একটা দর্স পাবো। পরীক্ষার যে নির্ধারিত সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশনের উপরে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আরেকবার কথা বলবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। সুতরাং নিয়মিত ক্লাস আজকের মধ্য দিয়ে শেষ হবে, আর আগামী জুমাবারে ইনশাআল্লাহ আমরা পরীক্ষার প্রস্তুতিমূলক অর্থাৎ সাজেশনের উপর দিয়ে কথা বলব। তা আপনাদের স্মরণে থাকার কথা যে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম মুরতাদের শাস্তি নিয়ে শরীয়ী বক্তব্য। আজ আমরা কথা বলবো দেশীয় আইনে সেই মুরতাদের শাস্তি বা ধর্ম অবমাননার শাস্তি কি, এ বিষয়ে কথা বলবো। এবং এ বিষয়ে কথা বলার মধ্য দিয়ে যারা ইতিমধ্যে সাজেশন খেয়াল করেছে তাদের কাছে উপলব্ধ হবে যে সাজেশনে যে বিষয়গুলো আছে সব বিষয় আজকের এই দর্শের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তাই দেশীয় আইনি ধর্ম ত্যাগ ও অবমাননা ২০১৯ এর হিসাব অনুযায়ী দেখা যায় যে বিশ্বের ১২টি দেশে ইসলাম ত্যাগের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে, এবং সেখানে আরো এমন ১৩টি দেশ আছে যে দেশগুলোতে ধর্মত্যাগ অবৈধ, এবং ওই দেশের সরকার ধর্মত্যাগের জন্য বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা রেখেছে। যেমন আহ, যে কোনো ধরনের নির্যাতন, তারপরে কারাবন্দী করা, বিয়ে বাতিল করা, সম্পত্তির উত্তরাধিকার বা অভিভাবকত্বের অধিকার বাতিল করা। স্বভাবতই যে মুরতাদ হয়ে যায়, আমরা বিগত মানে গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে মোরতাদ দুই ধরনের হয়, একটা হলো স্বঘোষিত মোরতাদ, আর একটা হলো মোনাফিক টাইপের মোরতাদ। সবারই শাস্তির বিধানগত দিক একই রকম। তা যখন মোরতাদ হয়ে যায়
সে তো আর স্বধর্মে থাকে না, ইসলামের উপরে থাকে না। না থাকার কারণে স্বভাবতই তার পিতা মুসলিম হবার কারণে সে ইসলাম ত্যাগ করার ফলে পিতার উত্তরাধিকারী থেকে বঞ্চিত হবার কথা। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশে হাজারো মোরতাদ রয়েছে যারা জোর গলায় উচ্চ বাক্যে ইসলামের বিরুদ্ধাচারণ করে, বক্তব্য বিবৃতি দেয়, আবার ঠিকই পিতার উত্তরাধিকারীর মালিক হচ্ছে বা পিতার সম্পদের উত্তরাধিকার লাভ করছে। তা পৃথিবীতে এমন ১৩টা দেশ আছে, ১২টি দেশে মৃত্যুদণ্ডের বিধান আছে, যেটি ইসলামী শরিয়াতে আমরা দেখতে পাই। আর ১৩টি দেশে আছে যে এগুলো একটা শাস্তিযোগ্য অপরাধ। সেই শাস্তির মধ্যে আছে নির্যাতন, আছে কারাবন্দী, আছে বিয়ে বাতিল, আছে এবং সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবার বিধান রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ধর্মত্যাগের জন্য ফাঁসি, কারাদণ্ড থেকে শুরু করে বিভিন্ন শাস্তির বিধান রয়েছে, যা আমরা বুঝতে পারলাম। পৃথিবীতে ১৫০টির উপরে যে মুসলিম দেশ আছে, এই হচ্ছে সেই দেশগুলোর বাস্তব চিত্র। কিছু দেশের শরিয়া আদালত মুসলিম ধর্মত্যাগীদের বিয়ে বাতিল, সন্তানদের অভিভাবকত্ব বাতিল, উত্তরাধিকারী বাতিলের জন্য দেওয়ানি আইনও ব্যবহার করে। যতদূর জানা যায় ১৯৮৫ সাল থেকে ২০০৬ পর্যন্ত পৃথিবীর ৩টি দেশের সরকার ৪ ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে। আবারও বলছি, ১৯৮৫ থেকে ২০০৬ পর্যন্ত এই সময়ের মধ্যে পৃথিবীর ৩টি দেশের সরকার ৪ জন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে এই ধর্ম অবমাননার কারণে, মোরতাদ হয়ে যাওয়ার কারণে। ১৯৮৫-তে সুদানে একজন এবং ১৯৮৯ ও ৯৮-তে ইরানে ২ জন, ১৯৯২-তে সৌদি আরবে একজন। ২০১৩ এর হিসাব অনুযায়ী ২৩টি মুসলিম অধ্যুষিত দেশ তাদের ফৌজদারি বা অপরাধমূলক আইনে ইসলাম ত্যাগকে অন্তর্ভুক্ত করেছে। ২০১৪ এর তিউনিসিয়ার সংবিধানে ধর্মত্যাগের ভিত্তিতে মামলা হতে নিরাপত্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থাক। তাহলে আমরা একেবারে শুরুতে বলছিলাম যে ১২টা দেশে মৃত্যুদণ্ডের বিধান দেয়া হয়েছে এবং ১৩টা দেশে এটাকে অবৈধ বা শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। আবার পরবর্তীতে আমরা রিপোর্টে দেখলাম যে ২৩টি মুসলিম অধ্যুষিত দেশ তাদের ফৌজদারিতে এটাকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে সব মিলিয়ে আমরা এভাবে বলতে পারি যে ১৩ আর ১২ অর্থাৎ ২৫টা দেশে ১৫০টির উপরে যে মুসলিম দেশ আছে তার মধ্যে ২৫টা দেশে মুরতাদের শাস্তির বিধান রয়েছে। এই ২৫টার বাইরে বাকি যে দেশগুলো, বাকি আরো কিছু দেশে এমন শাস্তির বিধান আছে যে হয়তো গুরুতর শাস্তি না, লঘু পর্যায়ের কিছু শাস্তির বিধান আছে। যদিও আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, যে দেশকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলা হয়, যে দেশে মসজিদের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, যে দেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী, যে দেশে ৬৩৪ খ্রিস্টাব্দে হযরত মামুন এবং মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের নেতৃত্বে ১০ জন সাহাবা এসেছিলেন, যে দেশে আগমন ঘটেছিল শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের, যে দেশে আগমন ঘটেছিল অত্যাচারী জালেম গৌর গোবিন্দের পতনের জন্য ইয়ামেন থেকে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ, যে দেশে আগমন ঘটেছিল দিল্লি থেকে হযরত খানজাহান আলী রাহিমাহুল্লাহ, সেই দেশে আজও মুরতাদের কোন শাস্তির বিধান রাষ্ট্রীয়ভাবে নেই। তাহলে আমরা যে মাঝে মধ্যে দেখি যে ইসলাম নিয়ে বিভিন্ন কটূক্তি করেছে তাকে গ্রেফতার করা হয়,
ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাই যে কিছুদিন পরে তাদেরকে ছেড়েও দেওয়া হয়, কারণ তাদের ব্যাপারে কোনো আইন নেই। আইন আছে এতটুকু, সেটি হলো ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত করা। আর ধর্ম অবমাননার ব্যাখ্যা হলো, কেউ যদি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বললেও যা হবে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বললেও তাই হবে। খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বললে যা হবে, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বললেও তাই হবে। তা সেইভাবে ধর্ম অবমাননা অন্য কোনো ধর্ম, সেটা ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, যে কোনো ধর্মের ব্যাপারে কোনো সমালোচনা করলে তার ব্যাপারে শাস্তির বিধান আছে, যেটাকে বলা হয় ধর্ম অবমাননার শাস্তি। তা সেই শাস্তির আওতায় অনেক সময় গ্রেপ্তার করা হয়। আর এই শাস্তি অত্যন্ত লঘু প্রকৃতি, যা আমরা ক্রমান্বয়ে আলোচনা করছি। বাংলাদেশে 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। আপনারা যারা একটু সিনিয়র আছেন তাদের মনে থাকার কথা। 1988 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় কে ছিলেন? এরশাদ সাহেব ছিলেন। তিনি সর্বপ্রথম রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেন। মানে 1971 সাল থেকে এই 1988 সালের আগ পর্যন্ত বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় ধর্ম ছিল না। রাষ্ট্রধর্ম থাকা সত্ত্বেও বাংলাদেশে আবার একটি ধর্মনিরপেক্ষ দণ্ডবিধি ব্যবহার করা হয়। যে দণ্ডবিধি নিয়ে আমরা কথা বলছি, যে এটি ধর্মনিরপেক্ষ কেন বলা হলো, আসলে এই দণ্ডবিধির মধ্যে ধর্মের কোনো অস্তিত্ব নাই, এই জন্য এটাকে ধর্মনিরপেক্ষ বলা হয়। ধর্ম নিরপেক্ষ, সেকুলার। সেকুলারিজম মানে হলো ধর্ম নিরপেক্ষতা বা ধর্মহীনতা। সেকুলারিজম তিন রকম হতে পারে। সেকুলারিজমের যখন আবির্ভাব ঘটেছিল, মানে কার্ল মার্কস সর্বপ্রথম সেকুলারিজমের যে ধারণাটি প্রদান করেছিল, সেই সেকুলারিজমে ধর্মের কোনো অস্তিত্ব ছিল না, বরং সেখানে ধর্মকে আফিমের সাথে, মাদকের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ মাতাল যারা হয় তাদের যেমন হিতাহিত জ্ঞান থাকে না, বোঝানো হয়েছে যাদের কোনো হিতাহিত জ্ঞান নাই, বুঝ শক্তি নাই, তারাই ধর্ম মানে। সেখানে স্রষ্টার কোনো অস্তিত্ব ছিল না। এই সেকুলারিজম যখন ইউরোপে যায় তখন একটু আপডেট হয়। ইউরোপের নিয়মতা যারা রাষ্ট্রীয়ভাবে তারা ঘোষণা করে যে ধর্ম নিরপেক্ষতাটা হলো এমন ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ কারণে আমেরিকাতে আমরা দেখতে পাই যে একজন ইমাম সাহেব যেমন খ্রিস্টান পল্লীতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে পারেন, তদ্রূপভাবে একজন খ্রিস্টান ও মুসলমানদের এলাকায় গিয়ে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতে পারে। তা এই যে ইউরোপে সেকুলারিজমের যে নতুন একটা রূপ নিল, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই দর্শনের ভিত্তিতে এটাকে বলা হয় ওয়েস্টার্ন সেকুলারিজম বা থার্ড ওয়ার্ল্ড সেকুলারিজম। ওয়েস্টার্ন সেকুলারিজম মানে হলো পশ্চিমা ধর্ম নিরপেক্ষতা। আর এটাকে আবার কেউ কেউ বলে যে আমেরিকান সেকুলারিজম, মানে আমেরিকাতে যে ধর্ম নিরপেক্ষতা আছে তাই। এই সেকুলারিজম যখন এই উপমহাদেশে আসলো, তখন এটার সংজ্ঞা আরো একটু পরিবর্তিত হল। কেমন? বলা হলো যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, তবে ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে যদি কখনো কোনো আইনের সাংঘর্ষিকতা দেখা দেয়, ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে কোনো আইনের মধ্যে যদি ব্যবধান দেখা দেয়, তাহলে কি হবে? তাহলে ওই অঞ্চলে যে ধর্মের মানুষ বেশি তাদের ধর্মই প্রাধান্য পাবে, রাষ্ট্রের ওই আইনটি প্রাধান্য পাবে না। শুনতে ভালো? তা সেই দৃষ্টিকোণ দিয়ে ভারতে যেহেতু অধিকাংশ মানুষ হিন্দু, আমরা ভারতে দেখতে পাই যে কেউ হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বললে তাকে কঠিন ধরনের শাস্তি দেওয়া হয়। হিন্দু অধ্যুষিত তাদের উপন্যাস, নাটক, সিনেমা, বিভিন্ন লেখালেখি সবকিছুই হিন্দু ধর্মকে উপজীব্য করে। এমনকি তারা অনেক সময় অন্য ধর্মের লোকদের উপরে নির্যাতন পর্যন্ত চালায়, তাদের ধর্মের বিধান অন্য ধর্মের লোকেরা লঙ্ঘন করলেও।
তা সেই দৃষ্টিকোণ দিয়ে বাংলাদেশে কি হবার কথা ছিল, বাংলাদেশে যেহেতু অধিকাংশ মানুষ মুসলিম, তাহলে এদেশেও রাষ্ট্রের কোনো নিয়ম নীতি ধর্মের সাথে সাংঘর্ষিক হলে ইসলাম প্রাধান্য পাবার কথা ছিল, ইসলাম ধর্ম প্রাধান্য পাবার কথা ছিল, কিন্তু তা হয়নি। এদেশে যারা ৭১-এর পর থেকে এই ধর্ম নিরপেক্ষতার বাহক, তারা বাস্তবতায় যা করেছে তার রূপটা হলো এমন যে এই দেশে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বললে যতটা না রাষ্ট্র অ্যাকশনে যায়, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বললে যতটা না অ্যাকশনে যায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে কোনো অ্যাকশনেই যাওয়া হয় না, বরং সেক্ষেত্রে প্রচার করা হয় সে একজন মুক্ত মনা লোক। কি মনা? মুক্ত মনা, প্রগতিবাদী। এর কারণ হলো যারা এ যাবৎকালে এদেশে ধর্ম নিরপেক্ষতার বাহক ছিল, যে সরকারগুলো, তারা দেশকে, বাংলাদেশকে মুসলিম অধ্যুষিত দেশই মনে করে না, বরং অবিকল ভারতে যা করা হয় বাংলাদেশে তাই করা হয়েছে। ভারতে যেভাবে ইসলামপন্থীদের উপর নির্যাতন করা হয় এখানেও তাই করা হয়েছে। অর্থাৎ তারা এদেশকে আলাদা দেশ হিসেবে হয়তো কল্পনায় এদেশকে ভারতেরই অন্তর্ভুক্ত হিসেবে মনে করেছে। তা এই হচ্ছে সেকুলারিজমের তিনটা দিক। যারা নোট রাখছেন লিখে নিতে পারবেন। কি সে তিনটি? একটি হচ্ছে মার্কসিস্ট সেকুলারিজম, মানে কার্ল মার্কস প্রণীত যে সেকুলারিজম, মার্কসিস্ট সেকুলারিজম। দ্বিতীয়টা হলো ওয়েস্টার্ন সেকুলারিজম বা আমেরিকান সেকুলারিজম, এবং তৃতীয়টা হলো থার্ড ওয়ার্ল্ড সেকুলারিজম, অথবা এটাকে বলা হয় ইন্ডিয়ান সেকুলারিজম। তা কথা বলছিলাম যে বাংলাদেশে যে দণ্ডবিধি পেনাল কোড 1860 নিয়ে আমরা কথা বলছি প্রায় 4 মাস ধরে। এই পেনাল কোড 1860 এটি একটি ধর্ম নিরপেক্ষ আইন, কারণ এখানে ধর্মের কোনো অস্তিত্ব নাই। খ্রিস্টানরা করেছে বিদায় কি খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্ব আছে? না, খ্রিস্টান ধর্মের কোনো আইন কারণের অস্তিত্ব এই দণ্ডবিধির মধ্যে নেই। এই দণ্ডবিধি রচনার প্রেক্ষাপট আমরা আলোচনা করেছিলাম সম্ভবত প্রথম বা দ্বিতীয় ক্লাস। দণ্ডবিধির একটি ধারা দ্বারা ধর্ম অবমাননাকে নিরুৎসাহিত করে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করাকে নিষিদ্ধ সাব্যস্ত করে, যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। অন্যান্য আইন সরকারকে বাজেয়াপ্ত করার এবং নিন্দামূলক সামগ্রিক প্রকাশ নিষিদ্ধ করার অনুমতি দেয়। একটা আইনে আছে যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। আরো কিছু আইন আছে যে জায়গাগুলোতে বলে যে দেশে যদি কোনো পত্রপত্রিকা এরকম কোন ধর্মের বিরুদ্ধে লেখালেখি করে তাহলে ওই প্রকাশনাকে বাতিল করতে পারে সরকার। আপনাদের মনে থাকবে 2013 সালে শাপলা চত্বরের যে হেফাজতের গণজামায়াত তৈরি হয়েছিল তার প্রেক্ষাপটটা কি ছিল? শাহবাগে যুদ্ধ অপরাধীদের বিচারের নামে যে নাট্য মঞ্চ বসেছিল ডাক্তার ইমরান এইচ সরকারের নেতৃত্বে, সেই মঞ্চের নেতৃত্বে যারা ছিল তাদের অধিকাংশ ছিল নাস্তিক, এবং এদের মধ্যে রাজীব সহ বেশ আসিফ মহিউদ্দিন রাজীব নামে বেশ কয়েকজন কট্টর মুরতাদ ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র নিয়ে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, এমনকি আল্লাহ তাআলাকে নিয়ে পর্যন্ত বিরূপ মন্তব্য করেছিল, যার ফলশ্রুতিতে তাদের বিচারের দাবিতে বাংলাদেশে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিচার দাবি করেছিল সরকারের কাছে। বিচার তো তাদের হয় নাই, বরং কোনোভাবে রাজীব নিহত হলে জাতীয় সংসদে তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করেছিল তৎকালীন সরকার। অথচ 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য সম্পর্কে বলা হয়েছিল, যা মুক্তিযুদ্ধের দলিলপত্র 3য় খণ্ডের মধ্যে এসেছে।
in order to ensure for the peoples of Bangladesh equality, human dignity and social justice. সর্বোপরি স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য হলো বাংলাদেশের মানুষের জন্য নিশ্চিত করা ইকুয়ালিটি, সমতা, হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা অ্যান্ড সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। ইসলামী শরিয়া কার্যকর করার পিছনেও যদি আমরা লক্ষ্য করি এই উদ্দেশ্যগুলো নিহিত আছে, কিন্তু সেই লক্ষ্যের বিরুদ্ধে গিয়ে যারা ইসলাম বিদ্বেষী ভূমিকা রাখলো তাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ হিসেবে আখ্যায়িত করা হলো। সর্বশেষ 2013 সালের 5 মে রাতের আধারে শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে অসংখ্য মানুষকে শহীদ করা হলো। ওরা নবীর প্রেমে পাগল হয়ে ছুটে আসে ঢাকা, নাস্তিকদের বিচার হোক মুখে এই স্লোগানে মাখা। রাতের আধারে শাপলা চত্বরে তাসবিহ পাঠে রত, কেউ বা আবার যায় না মাঝে রাত করছে গত। হঠাৎ করে নেভে আলো গভীর নিশার মাজার, চারিদিকে গোলাগুলি আর অস্ত্রের ঝংকার। কি অপরাধ ছিল ওদের এক নবীর প্রেমে লড়া, নবীর প্রেমে পাগল হয়ে বিচার দাবি করা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন যে এই ছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না, যে তারা এক মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছিল। আমরা পরবর্তীতে সে নাস্তিকদের আর বিচার হতে দেখিনি। প্রচন্ড আন্দোলনের মধ্যে দু একজনকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে গোপনে এবং তাদের বিদেশে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। বরং যারাই তাদের বিচার দাবি করেছিল তাদেরকে নির্মমভাবে তাদের বিশাল একটি অংশকে শহীদ করা হয়েছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে আল্লামা জোনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহকে সীমাহীন নির্যাতন করা হয়েছে রিমান্ডে, যিনি বেহুশ হয়ে পড়েছিলেন বারংবার রিমান্ডে। আল্লাহ তাআলার দ্বীনের এই মহান খাদেম খুব যে বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন ব্যাপারটা এরকম নয়, কিন্তু সেই রিমান্ডের সীমাহীন নির্যাতনে তার শরীর ভেঙে পড়েছিল। আল্লাহর এই মহান দ্বীনের খাদেম রাহবার উম্মাহের অন্যতম কান্ডারিকে খুব বেশি দিন আমরা তার খেদমত আর পাইনি এই পৃথিবীতে। আল্লাহ তাআলা তার কবরকে নূরের আলো আলোকিত করুন, তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন। তার সেই চেতনায় উজ্জীবিত হয়ে ওলামায়ে কেরামদেরকে আবারও বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে হক প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখার তৌফিক দান করুন। সম্মানিত ওলামায়ে হযরত, কথা বলছিলাম যে বাংলাদেশে এই মোর্তাদের শাস্তির বাস্তবতা নিয়ে। আসুন, বাংলাদেশ দণ্ডবিধিতে কি আছে তাহলে মোর্তাদের শাস্তি নিয়ে? বাংলাদেশ দণ্ডবিধির অর্থাৎ 1860 যে পেনাল কোড ধারা 295 এর কতে 295 এর কতে বলা হয়েছে যে যে ব্যক্তি বাংলাদেশের নাগরিকদের যে কোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত আনার অভিপ্রায় স্বেচ্ছাকৃত মানে ইচ্ছাকৃত বা বিদ্যাসত্ত্বক ভাবে শত্রুতামূলক ভাবে কথিত বা লিখিত শব্দাবলীর সাহায্যে মুখে বলল অথবা লিখলো, এরকম শব্দের মাধ্যমে, এরকম কথার মাধ্যমে বা দৃশ্যমান কল্প মূর্তির সাহায্যে উক্ত শ্রেণীর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে বা অবমাননা করার উদ্যোগ নেয়, সে ব্যক্তি 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে সর্বোচ্চ শাস্তি কি আছে? 2 বছরের জেল। ধর্ম অবমাননার জন্য 2 বছরের জেল আছে। উল্লেখ্য, ধর্ম প্রবর্তক, প্রচারক ও মনীষীদের সম্পর্কে কটাক্ষ করা বা তাদের ব্যক্তিগত জীবনের কুৎসা কাহিনী বর্ণনা করা বা প্রচার করা এ ধারা অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ শুধুমাত্র ওই ধর্ম বলতে কথা না, ধর্ম প্রচারক মানে ইসলামের দিক দিয়ে বিবেচনা করলে নবী আলাইহিস সালামদের ব্যাপারে যদি এরকম মন্তব্য করে বা অন্য ধর্মের মধ্য দিয়ে তাদের যেমন খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে যীশু খ্রিস্টের ব্যাপারে যদি কেউ এরকম কথাবার্তা বলে,
মানে তাদের ভাষ্য মতে যীশু খ্রিস্টজি। তারপরে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের বিরুদ্ধে যদি কেউ কথাবার্তা বলে, বা তাদের বিভিন্ন বই পুস্তকের ব্যাপারে যদি কেউ এরকম বিরূপ মন্তব্য করে, কুৎসারটায়, বা তাদের জীবনের ব্যাপারে যদি কোনো সমালোচনা করে, তাহলে এই ধারার আলোকে সেটা অপরাধ হিসেবে সাব্যস্ত হবে, অর্থাৎ 2 বছর পর্যন্ত জেল হতে পারে। ফৌজদারি কার্যবিধির 99 এর ক আমরা দ্বিতীয় দর্শে আলোচনা করেছিলাম। একটা হলো পেনাল কোড, মানে দণ্ডবিধি, যেখানে অপরাধের সংজ্ঞা এবং শাস্তি সম্পর্কে বলা হয়েছে। আর একটা হলো সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড, যাকে সহজে বলা হয় ফৌজদারি কার্যবিধি, মানে ওই শাস্তিগুলোকে কিভাবে দেওয়া যাবে, পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে, রিমান্ড কিভাবে হবে, হ্যাঁ, মামলা কিভাবে পরিচালিত হবে, এই বিষয়গুলো যেখানে আলোচনা করা হয়েছে তাকে বলা হয় ক্রিমিনাল প্রসিডিউর কোড, যাকে বলা হয় ফৌজদারি কার্যবিধি। এই ফৌজদারি কার্যবিধির 99 এর কতে ক, খ, গ, ঘ, উ এবং চ ধারার অধীনে নিয়ম নীতির ক্ষেত্রে বলা হয়েছে যে সরকার একটি সংবাদপত্রের সমস্ত কপি বাজেয়াপ্ত করতে পারে যদি এটি কোনো ধ্বংসাত্মক কিছু প্রকাশ করে, বা রাষ্ট্র বা বিদ্রোহের প্রচারণা, বা এমন কিছু যা নাগরিকের মধ্যে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করে, বা ধর্মীয় বিশ্বাসের অবমাননা করে। মানে কোনো পত্রিকা বা প্রকাশনা যদি এমন কিছু করে যা মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি হচ্ছে, তারপরে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, তাহলে সরকার কি পারে, ওই পত্রিকাকে বন্ধ করে দিতে পারে। ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট সহ পুলিশ পাঠাতে পারেন যেখানে এই সংবাদপত্রগুলো পাওয়া যায়। তারপরে সংক্ষুব্ধ ব্যক্তি ওয়ারেন্ট সহ, মানে ওই পত্রিকার মালিক বা দায়িত্বশীল যারা আছে তাদেরকে গ্রেফতারও করতে পারে। সংক্ষুব্ধ ব্যক্তি বিষয়টি সরকারের নজরে আনতে পারে। দেখা গেল সরকারের নজরে পড়ে নাই, কিন্তু কোনো পত্রিকা এমনটা করেছে, তাহলে সেক্ষেত্রে সরকারের কাছে তারা মামলা দায়ের করতে পারে বা অভিযোগ দাখিল করতে পারে, বা জিডি মানে জেনারেল ডায়েরি হিসেবে এই অভিযোগটিকে দাখিল করতে পারে। উক্ত আদালতে ধারা 108 এর অধীনে একজন ম্যাজিস্ট্রেট এমন একজন ব্যক্তির কাছ থেকে এই অঙ্গীকার চাইতে পারেন যিনি রাষ্ট্রদ্রোহী কিছু প্রকাশ করার বা শ্রেণী সংঘাত সৃষ্টি করার চেষ্টা করেছেন। অর্থাৎ একটা অঙ্গীকার নিতে পারে যে এই কাজটা সে আর করবে না। ইতিহাসগত দিক যদি আমরা দেখি, বাংলাদেশে সেই 1971 সাল থেকে এ পর্যন্ত সময়ে বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে তাদের কোনো ভূমিকা ছিল কিনা মুরতাদের শাস্তির বিধান প্রণয়নের ব্যাপারে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 1993 সালে জামাতের তৎকালীন সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি একটি ধর্ম অবমাননা বিল সংসদে পেশ করেছিলেন। কত সালে? 1993 সালে। তখন মতিউর রহমান নিজামী সাহেব তিনি সেক্রেটারি ছিলেন। পাকিস্তানি আইনের আদলে তৈরি বিলটি পেনাল কোডে 2টি ধারা যুক্ত করে। আমরা একটু আগে দেখেছিলাম যে 295 এর কতে এ ধর্ম অবমাননার ব্যাপারে বলা হয়েছে। তা তিনি প্রস্তাব করেছিলেন 295 এর খ এবং 95 এর গ, এরকম আরো 2টা উপধারা থাকবে। আর সেই ধারার অধীন 295 এর খতে কোরআনের অবমাননা এর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, এবং 295 এর গ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবমাননার শাস্তি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এরকম একটা প্রস্তাব 1993 সালে তিনি উপস্থাপন করেছিলেন, কিন্তু প্রস্তাবটি পাশ হয়নি। সংসদে পাশ হওয়ার শর্ত কি? সংসদে পাশ হওয়ার শর্ত হলো 2/3 মেজরিটি ওই বক্তব্যের সাথে সহমত পোষণ করতে হবে। মানে মোট পার্লামেন্ট মেম্বার হচ্ছে 300, নির্বাচিত পার্লামেন্ট মেম্বার হলো 300-300-র মধ্য দিয়ে 200 পার্লামেন্ট মেম্বার যদি একমত পোষণ করে তাহলে একটা আইন পাশ করা সম্ভব। যে কোনো আইন পাশ করার জন্য একজন প্রস্তাব করবে এবং 300-র মধ্যে 200 পার্লামেন্ট মেম্বার মানে এমপি সংসদ সদস্য যদি ওইটার ব্যাপারে একমত পোষণ করে হা বলে তাহলে আইনটা পাশ হয়ে যায়।
তার মানে 200 পার্লামেন্ট মেম্বার এর পক্ষে মত দেয় নাই, না দেওয়ার কারণে বিলটি উপস্থাপন করা হলেও তা পাস হয়নি। কারণ ইসলামের পক্ষে সেই মুহূর্তে এমপির সংখ্যাটা খুবই নগণ্য ছিল। এবার আসুন, এরপরে কি আর কিছু করা হয়েছে কিনা। 1993 সালে প্রস্তাব করা হলো, তারপরে তো শেষ। তারপরে 2004 সালে একটি প্রাইভেট মেম্বার বিল খসড়া করা হয়েছিল, প্রাইভেট মেম্বার বিল, যা সংসদে উত্থাপনও করা হয়নি, কিন্তু একটা খসড়া বিল করা হয়েছিল 2004, যেখানে বলা হয়েছিল যে কোনো বক্তৃতা বা অঙ্গভঙ্গি, শব্দ বা কোনো ছবি, ফিল্ম বা শিল্পকর্ম বা আচরণ যা কোনো ধর্মকে অবমাননা করে অথবা যা কোরআন, সুন্নাহ বা শরিয়াতকে অবমাননা করে, তার প্রদানকারীকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এটা একটা মেম্বার বিল, কিন্তু এটাও সংসদে উত্থাপনই করা হয়নি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এদেশে তো সেই 93 পরেও বিভিন্ন সময় ওলামা ইকরামদের বা ইসলামপন্থীদের বিভিন্ন দলের লোকজন সংসদে গিয়েছে, তারা উত্থাপন করেনি কেন? আল্লাহ আজিজুল হক শেখুল হাদিস রাহিমাহুল্লাহ পার্লামেন্ট মেম্বার ছিলেন, মুফতি ফজলুল হক আমিনী পার্লামেন্ট মেম্বার ছিলেন, মুফতি ওয়াক্কাস সাহেব পার্লামেন্ট মেম্বার ছিলেন, জামাতেরও অনেকে পার্লামেন্ট মেম্বার ছিল। তা উত্থাপন করা কেন হয়নি 1993-তে করার পরে? বিষয়টি হলো, যেহেতু 93-তে করার ফলে ওই মুহূর্তে পাস হয়নি, কারণ মেজরিটি নেই। পরবর্তীতে উত্থাপন করলে কোনো ফায়দা আসবে না, কারণ 3 ভাগের 2 ভাগ পার্লামেন্ট মেম্বার ইসলামের পক্ষে নয়। এই কারণেই হয়তো তারা পরবর্তীতে আর উত্থাপন করেন নাই। কারণ উত্থাপন করলেই তো শেষ নয়, বরং করার পরে সেটি পাস হবে কিনা, কার্যকরী উদ্যোগ হবে কিনা, এই দিকটা হয়তো বিবেচনা করে যারা ইসলামপন্থীরা বিভিন্ন সময় ক্ষমতায় অংশীদার ছিলেন, তারা হয়তো এই ব্যাপারে আবেদন করেননি। সুতরাং এই আইনগুলো পাশ করার জন্য সরকারের এই মেজরিটি ইসলামিক আইন কানুনের পক্ষে থাকতে হবে, তাহলেই হয়তো এই আইনগুলো পাশ করা সম্ভব হবে। আশা করি আপনারা এই পয়েন্টটি বুঝতে পেরেছেন, সম্মানিত ওলামায়ে হযরত। তা এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের নির্ধারিত কিতাবে আরো কয়েকটা অধ্যায় আছে, একটু কষ্ট করে আপনারা অধ্যায়গুলো পড়ে নেবেন। যেমন 9ম অধ্যায় আছে ইসলাম ও প্রচলিত আইনে শিশু নির্যাতন। সেখানে যেমন ইসলাম শিশু নির্যাতন প্রতিরোধের যে নির্দেশনাগুলো প্রদান করেছে সেটা বলা আছে। আবার শিশু বলতে কি বুঝায়, বাংলাদেশের শিশু আইন 2013 অনুযায়ী 18 বছরের নিচ পর্যন্ত যাদের বয়স, তারা শিশু হিসেবে গণ্য হয়। আর শিশু নির্যাতন বলতে বুঝায় যে তাদেরকে শারীরিক, মানসিক, যৌন নির্যাতন বা গুরুতর ক্ষতির কারণ হয় এমন কোনো নির্যাতন করা। এবং ইসলাম শিশু নির্যাতন প্রতিরোধে বলেছে শিশু হত্যা নিষিদ্ধ। ইসলাম নির্যাতিত শিশুদের উদ্ধারের ব্যাপারে নীতিমালা প্রদান করেছে। তারপরে গৃহকর্মীদের সাথে উত্তম আচরণের কথা বলেছে। আমরা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য জানি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম ছিলাম, তিনি কখনো আমাকে ধমক পর্যন্ত দেন নাই। আল্লাহু আকবার। তারপরে অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। ইসলামী শিশু নির্যাতনের শাস্তি সম্পর্কে হুদুদ বা কিসাসে না বলা হলেও এটাকে তাজিরের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথা বলা হয়েছে। শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশের আইন কি? বাংলাদেশের শিশু স্বার্থ রক্ষার্থে 1984 সালে শিশু আইন পাশ করা হয়েছিল। তারপরে 1989 সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণীত হয়। 54টা ধারা সংবলিত এই সনদে শিশুদের বিভিন্ন অধিকারের কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকার আবার এই আইনটাকে উক্ত রহিত করে 2013 সালে নতুনভাবে আইনটি পাশ করে এবং 100 ধারা সম্বলিত উক্ত আইনকে শিশু আইন 213 নামে অভিহিত করে। আর এই সনদে বাংলাদেশ স্বাক্ষরও করেছিল জাতিসংঘের ওই সনদে। তা ওই 2013 যে শিশু আইন, সে আইনে 70 নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তার হেফাজতে, দায়িত্বে, পরিচর্যায় থাকা কোনো শিশুকে উৎপীড়ন, অবহেলা, বর্জন, অরক্ষিত অবস্থায় পরিত্যাগ,
ব্যক্তিগত পরিচর্যার কাজে ব্যবহার করা বা অশালীন ভাবে প্রদর্শন করা এবং এরূপভাবে আঘাত, উৎপীড়ন, অবহেলা, বর্জন, পরিত্যাগ, ব্যক্তিগত পরিচর্যা বা প্রদর্শনের ফলে উক্ত শিশুর অহেতুক দুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকে, সংশ্লিষ্ট শিশুর দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি নষ্ট হয়, শরীরের কোনো অঙ্গ বা ইন্দ্রিয়ের ক্ষতি হয় বা কোনো মানসিক বিকৃতি ঘটে, তাহলে তিনি এই আইনের অধীনে অপরাধী হিসেবে গণ্য হবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 5 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত হবে। 5 পর্যন্ত জেল হতে পারে, 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বা উভয় দণ্ডই হতে পারে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ দেখা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, উক্ত আইনের 12 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত, পা, চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করে, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এবং একই সাথে অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। মানে অঙ্গ বিকৃত করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। শরিয়াতে কি ধরনের বক্তব্য রয়েছে, যেমন ফতোয়া স্বামী, ফতোয়া আলমগীরের মধ্যে আমরা দেখতে পাই যে বাচ্চাদের মুখমণ্ডলে বা কানে আঘাত করার অধিকার পিতামাতাকেও দেওয়া হয়নি। অন্য কেউ তো পারবেই না, পিতামাতাও পারবে না। অর্থাৎ শারীরিক বা মানসিক ক্ষতি হয় ইসলামী শরিয়াত মোতাবেক, কোরআন সুন্নের আলোকে, ফিকার বিধান মতে বাচ্চার শারীরিক মানসিক ক্ষতি হবে, এরকম শাস্তি দেওয়া হারাম, নাজায়েজ, অবৈধ, অনৈতিক, অমানবিক, বেআইনি, অর্থাৎ কবিরা গুনাহ। বিশেষত মাথায়, মুখমণ্ডলে ও কানে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধী হলেও তাকে দেওয়া যাবে না। মানে কেউ গুরুতর অপরাধ করেছে, তার ব্যাপারে হুদুদ বা কেসাস পর্যন্ত প্রয়োগ করা যায়, এরকম অপরাধীর ক্ষেত্রেও তার মাথায়, মুখমণ্ডলে বা কানে আঘাত করা যাবে না। তাহলে বাচ্চাদের তো প্রশ্নই আসে না। এমনকি পশুদেরও এসব স্থানে আঘাত করা নিষিদ্ধ। শিশুর মাতা পিতা বা অভিভাবকের অনুমতি বা নির্দেশক্রমে শিশুদের শারীরিক শাস্তি প্রদান শিক্ষক বা অন্য কারোর জন্য উচিত নয়, কারণ মাতা পিতা বা অভিভাবক নিজেই তার নিজের নাবালেগ সন্তানকে শারীরিক ও মানসিক শাস্তি হতে পারে এমন প্রচন্ড কঠিন আঘাতের মাধ্যমে শাস্তি দানের অধিকার রাখেন না। সুতরাং তিনি অন্যকে অধিকার প্রদান করতে পারেন না। এটি ফতোয়া স্বামী এবং ফতোয়া আলমগীরের বক্তব্য। অর্থাৎ বাচ্চাদেরকে যদি কখনো কোনো বিষয়ে শাস্তি দিতে হয়, তাহলেও মুখে বা কানে বা মাথায় কখনো আঘাত করা যাবে না। আমরা অনেক সময় পিতা মাতারা এই ভুলটা করে ফেলি, বাচ্চাকে মুখে চড় মারি, অনেক সময় কান ধরে টানি, তারপরে মাথায় ছোটখাটো আঘাত করি। এই কোনোটাই করা যাবে না, এটা শরিয়াতে নিষিদ্ধ। বড় ধরনের অপরাধীর ক্ষেত্রেও মাথায়, কানে বা মুখে আঘাত করা নিষিদ্ধ। তাহলে কোথায় আঘাত করতে হবে? যদি দরকার পড়ে তাহলে এই মাথার, মানে কাঁধের উপরের অংশ বাদ দিয়ে অন্য অংশে আঘাত করতে হবে, বা সন্তানদেরকে লঘু শাস্তি দিতে হলেও অন্য জায়গায়, কিন্তু মাথার উপরে, মানে গলা থেকে উপরের অংশে কোন রকম শাস্তি দেওয়া যাবে না। এটি হচ্ছে শরিয়াতের বক্তব্য। তারপর আমাদের আরেকটা অধ্যায় রয়েছে ইসলাম ও প্রচলিত আইনে যৌতুক ও নারী নির্যাতন। যৌতুককে ইংরেজিতে বলা হয় ডাউরি বা ডৌরি। যৌতুক বলতে কি বোঝায়? যৌতুক বলতে বোঝায় যে বিবাহে দেওয়া শর্ত সাপেক্ষে বিবাহে দেওয়া মেয়ের পরিবারের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে ছেলেকে বা ছেলের পরিবারকে যা দেওয়া হয় তাকে সাধারণত যৌতুক বলা হয়। অর্থাৎ যৌতুক বরের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া কনের পরিবারের উপর অন্যায়গুলোর একটা। যৌতুক মানে অন্যের সম্পদ গ্রাস করা। যৌতুক মানে অসহায় একটি নারী যিনি স্ত্রী হয়ে স্বামীর বাড়িতে এসেছেন, তাকে জিম্মি করে তার পিতা মাতার কাছে অর্থ সম্পদ লুট করে নেওয়া। এই জন্য সহজ ভাষায় বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি যে যৌতুক এটা তো নারীর অবমাননা, নারীর মর্যাদার কুঠারাঘাত, তার অধিকার হল। যৌতুক এটা যুব জীবনের অভিশাপ, অশান্তির বিষাক্ত দাবানল। যৌতুক স্ত্রীর ব্যক্তিত্ব বিকৃত। যৌতুক ইসলামী বিধানে নির্লজ্জ বিরুদ্ধাচারণ।
যৌতুক অর্থ লোলুপতা, শোষণ ও পীড়ন। যৌতুক এক প্রকার ঘুষ। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতা উভয়কে অভিশাপ করেছেন। ইসলামে এই যৌতুক প্রথার ব্যাপারে কি কি বলা আছে, যৌতুক কাকে বলে, যৌতুক প্রথা কেন হারাম, হ্যাঁ, যৌতুক সংক্রান্ত কিছু বিধিবিধান ইত্যাদি ইত্যাদি আমাদের এই অধ্যায়ে আলোচনা করা আছে, এবং দেশীয় আইনে যৌতুকের ব্যাপারে যা বলা আছে তাও সবিস্তারে আলোচনা করা আছে। এরবারে নারী নির্যাতন নিয়ে দেশীয় আইন, শরিয়াতের আইন উভয় বিষয়েও আলোচনা রয়েছে এই অধ্যায়ে। আপনারা কষ্ট করে এই অধ্যায়গুলো একটু দেখে নেবেন। তারপরে আমাদের একাদশ অধ্যায়ে আলোচনা আছে ইসলাম ও প্রচলিত আইনে সুদ ঘুষ দুর্নীতি। সুদ ঘুষ দুর্নীতির ব্যাপারে ইসলাম কি বলে, প্রচলিত আইনে কি বলে, সুদ কেন হারাম, সুদ মুনাফার পার্থক্য কি, এই বিষয়গুলো আলোচনা করা আছে। এমনকি তাজিরের প্রকারভেদগুলো আলোচনা করা আছে, যে তাজির কি কি ধরনের হতে পারে। তাজির হতে পারে কখনো ভৎসনা, কখনো ভয় দেখানো, কখনো মুসলিকা গ্রহণ করা, আবার কখনো হত্যা, দোররা, আটক, আর্থিক জরিমানা, চাকরি বিচ্যুতি, দেশ থেকে বিতাড়ন, মানে অপরাধীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হতে পারে তাজিরের আওতায়। তারপরে দেশীয় আইনের সুদ ঘুষ দুর্নীতি বা শরিয়াতের বক্তব্যগুলো ধারাবাহিকভাবে বলা আছে। ঐতিহাসিক বেশ কিছু ঘটনা বলা আছে, যে ইসলামের ইতিহাসে এই দুর্নীতির ব্যাপারে কতটা সতর্ক থাকা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে দেখা যায় যে কোন গভর্নরের সম্পদ বেড়ে গেছে, কিন্তু তার ব্যাপারে দুর্নীতি প্রমাণিত হয় নাই, কিন্তু হয়তো তিনি গভর্নরের দায়িত্ব পালন করার পাশাপাশি তার কোনো ব্যবসা বাণিজ্য ছিল ইত্যাদি ইত্যাদি কারণে তার সম্পদ বেড়ে গেছে। এইটা বেড়ে যাওয়ার পরে, বেড়ে গেলেও তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মানে দুর্নীতি তারা করে নাই, কিন্তু মানুষের কাছে মনে হতে পারে যে তিনি কেন ধনী হয়ে গেলেন দায়িত্ব পালন করা অবস্থায়, তাহলে হয়তো কিছু নিয়েছেন কিনা, এরকম ব্যাপারে প্রমাণ হয় নাই, তারপরেও মানুষ সন্দেহ করতে পারে, শঙ্কায়ও তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আর বর্তমানে তো আমরা দেখি ক্ষমতায় থাকলে সব আঙুল ফেলে কলা গাছ, দুর্নীতি মোটে করে নাই, কিন্তু 5 বছর ক্ষমতায় থাকার পরে সম্পদ বেড়ে হয়ে যায় 1000 গুণ, 1500 গুণ পর্যন্ত। আর কারো তো সম্পদের আর শেষ নাই, দেশের বাইরে বাড়ি আর বাড়ি। এক পুলিশ অফিসারের দেখা গিয়েছিল হাজার হাজার কোটি টাকা সে বিদেশে পাচার করে দিয়েছে। তো এই বিষয়গুলো বিস্তারিত দালিলিক ভাবে এই অধ্যায়ে আলোচনা করা আছে, সুদ ঘুষ দুর্নীতির ব্যাপারে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আমাদের আরো একটা অধ্যায় আছে আমাদের নির্ধারিত বইয়ে, সেটা হলো দ্বাদশ অধ্যায় ইসলাম প্রচলিত আইনে মিথ্যা সাক্ষ্য। আমাদের সমাজে এই মিথ্যা সাক্ষ্য দেয়, শাহাদাতুল জুর, এই মিথ্যা সাক্ষ্য দেওয়া সংখ্যাটা বিরাট। আমরা তো দেখি নির্দোষ ব্যক্তিকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয় মিথ্যা সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতের বক্তব্য কি, দেশীয় আইনে বক্তব্য কি, কি কি শাস্তি আছে, শরিয়াতে কি শাস্তি, দেশীয় আইনে কি শাস্তি, এগুলো আছে 12তম অধ্যায়ে আলোচনা করে। তারপরে 12তম অধ্যায়ের শেষ দিকে আলোচনা করা আছে, শেষ দিকের আগে, সেটা হলো অপরাধ প্রমাণের সাক্ষীর সংখ্যা। চুরি এবং ডাকাতি, চুরি ডাকাতি প্রমাণ করার জন্য 2 জন পুরুষ সাক্ষী দরকার হয়। চুরি এবং ডাকাতি প্রমাণ করার জন্য দরকার হয় 2 জন পুরুষ সাক্ষী। আর বিবাহের ক্ষেত্রে প্রয়োজন হয় 2 জন পুরুষ সাক্ষী অথবা 1 জন পুরুষ এবং 2 জন নারী সাক্ষী। কোন চুক্তি বা ঋণ চুক্তির জন্য দরকার হয় 2 জন পুরুষ অথবা প্রয়োজনে 1 জন পুরুষ এবং 2 জন মহিলা রাখা। এটা আবশ্যক নয়, তবে এটা সুন্নাত। তালাক প্রদানের ক্ষেত্রে 2 জন সাক্ষী রাখাকে বলা হয়েছে মুস্তাহাব। তারপরে ব্যভিচার প্রমাণ করার জন্য 4 জন পুরুষ সাক্ষী, প্রত্যক্ষদর্শী পুরুষ সাক্ষী দরকার হয়। হত্যা প্রমাণ করার জন্য 2 জন পুরুষ সাক্ষী দরকার হয়। আর মদ্যপান মানে মদ পান প্রমাণ করার জন্য 2 জন পুরুষ সাক্ষী লাগবে। ক্ষেত্র বিশেষ মহিলা সাক্ষীও যুক্ত করা যেতে পারে। এর বাইরে বংশ প্রমাণ, তারপরে দুধ পানের প্রমাণ দেওয়া, মেয়েদের বয়প্রাপ্ত হওয়া, এইসব বিশেষ কিছু ক্ষেত্রে 2 জন নারীর সাক্ষ্যের ভিত্তিতেও প্রমাণ করা যাবে, সেখানে পুরুষ জরুরি হবে না। তো এই হচ্ছে আমাদের 12টা অধ্যায়ে যে আলোচনাগুলো, সেগুলোর নির্যাস। আপনাদের কাছে কেতাবটা তো আশা করি অনেকের কাছেই আছে, কেতাবটা আপনারা দেখে নেবেন, না থাকলেও সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে আপনাদের যেমন লিখিত পরীক্ষা হবে, ইতিমধ্যে সাজেশন দেওয়া হয়েছে,
পরীক্ষার নোটিশে আরো বিস্তারিত পাবেন। যারা নতুন তারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা পরীক্ষার নোটিশ দিয়ে দেবো এই সপ্তাহের মধ্যে, কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষার প্রক্রিয়াটা কেমন সেটা আমরা ক্লিয়ার করে দেবো আপনাদের, তখন বুঝতে পারবেন। এবং আগামী সপ্তাহে যেহেতু পরীক্ষার প্রস্তুতিমূলক দর্শ হবে, সেখানেও প্রত্যেকটা দর্শে উস্তাদরা ভালো করে বুঝিয়ে দেবেন যে ওই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবেন, এবং পরীক্ষার যাবতীয় নীতিমালা নিয়ে উস্তাদরা কথা বলবেন ইনশাআল্লাহ। তা এই হচ্ছে আপনাদের সাথে কথা। এর বাইরে আপনারা দাওয়াতের বইটাও সংগ্রহ করেছেন, তারপরে কাব্যে মোহাম্মদ সংগ্রহ করেছেন। আপনাদের ফাইনাল পরীক্ষার সময় এই দণ্ডবিধির উপরে তো লিখিত পরীক্ষা হবে, আর দাওয়াত এবং যে কাব্যে মোহাম্মদ ইসলাম থেকে মৌখিক পরীক্ষা হবে। তা সে মৌখিক পরীক্ষার আগে আপনাদের সাথে আমি আরো একটা বা দুইটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, এটা সাজেশন দিয়ে, যাতে ওই বইয়ের মধ্য দিয়ে কোন কোন বিষয় আপনারা পড়বেন তা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সেহেতু কিতাবগুলো সংগ্রহে রাখেন, আগে পড়ে ফেলেন ভালো করে, যাতে ওই সময় নির্দেশনা দিলেই আপনারা ধরে ফেলতে পারেন যে কোথায় সে প্রশ্নের উত্তরগুলো আছে এবং বোঝা যাবে। যে আজ এই পর্যন্ত। আপনাদের কারো কোনো কথা থাকলে বলতে পারেন। শুরুতে কে যেন একজন কথা বলতে চেয়েছিলেন, এখন বলতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আমি হলো আজ- আজকে আমাদের ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব হলো 13তম দর্স। আজকে আমাদের আল ফিকুল আকবরের 13তম ক্লাস, শাফাআতুল আম্বিয়া। শাফাআত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখি কতটুকু কি করা যায়। শাফাআতুল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হাক্কুন, ওয়া শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুমিনিনা আল মুযনিবিন ওয়া লি আহলিল কাবাইরি মিনহুম আল মুস্তাওজাবিন আল ইকাব হাক্কুন সাবিতুন। নবীদের শাফাআত সত্য। নবীদের শাফাআত গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার মুমিনের জন্য এবং কবিরা গুনাহওয়ালাদের জন্য, যাদের উপরে শাস্তি ওয়াজিব হয়ে গেছে, এরকম ব্যক্তির জন্য সুপারিশ হক এবং সাবিত। দলিল কি? আসা আইয়া বাআসাকা মাকামাম মাহমুদা, আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা আশা করা যায় আপনাকে মাকামে মাহমুদে, প্রশংসিত এবং সম্মানিত মর্যাদার স্থান স্থান প্রতিষ্ঠিত করবেন। সূরা ইসরা। এই মাকামে মাহমুদ হলো সুপারিশ, শাফাত। সমস্ত সাহাবা একরাম একমত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত আছে, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা শাফাআতিল মালাইকাতু ওয়া শাফাআতিন নাবিয়্যুন ওয়া শাফাআল মুমিনুন ওয়া লাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন ফায়াকবিযু কবযাতাম মিনান নার ফায়ুখরিজু মিনহা কওমান লাম ইয়া'মালু খায়রান কাত্তু ক্বাদ আদু হুমামান। আখরাজাহুল বুখারী। হযরত আবু সাঈদ খুদরিতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ নকল করেন যে আল্লাহ বলেন যে শাফাআতিল মালাইকাতু, ফেরেশতারা সুপারিশ করেছে, নবীরা সুপারিশ করেছে, মুমিনরা সুপারিশ করেছে, লাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন। এবার আরহামুর রাহিমিন আল্লাহ ছাড়া আর কেউ বাকি নাই, মানে আল্লাহই বাকি আছে সুপারিশ করতে। তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এক মুঠো ধরবেন এবং সেখান থেকে এমন একদল লোককে বের করবেন যারা কোনো ভালো কাজই করেনি, তারা কয়লার ন্যায় পুড়ে যাওয়া অবস্থায় থাকবে। এখানে সুপারিশ সাবিত হলো, নবীরা সুপারিশ করবেন। এই হাদিস দ্বারা সাব্যস্ত হলো। হুম, আচ্ছা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস, আ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে, যে এই 5টি জিনিস অন্য কাউকে দেওয়া হয়নি ইতিপূর্বে। নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়েছে 1 মাসের পূর্বে। 1 মাস পূর্ব থেকেই মানুষ আমাকে ভয় পেত। জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, জমিনকে আমার জন্য পবিত্র বানানো হয়েছে এবং মসজিদ বানানো হয়েছে। মসজিদে ওষুধ হামার রয়ে জমিন। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সলাতু ফালিউসাল্লি, আমার উম্মতের যে কোনো মানুষের যেখানে নামাজ পেয়ে বসে তাকে সেখানে নামাজ পড়ছে, সেখানে নামাজ আদায় করবে। মসজিদ
নামাজ ফরজ আদায় করার জন্য মসজিদ না হলে পড়া যাবে না এমনটা নয়। অন্য ধর্মে যেরকম ইহুদি খ্রিস্টানদের ধর্মে গির্জা না হলে তারা ইবাদত করতে পারতো না। ওহিল্লাত লিয়াল মাগানিমু, গনিমত আমার জন্য হালাল হয়ে গেছে, করা হয়েছে। ওয়ালাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি, আমার পূর্বে কারোর জন্য হালাল ছিল না। ইতিপূর্বে গনিমতের মালগুলো মাঠে রেখে আসতে হতো, আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠাতেন, যদি কবুল হতো আগুন এসে জ্বালিয়ে দিত, আর আমরা গনিমত ভাগ করে খাই। ও অতীত শাফাআতা, আমাকে সুপারিশের অধিকার দেওয়া হয়েছে। ওয়াকাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু ইলা কওমি খাসাতান, এবং সমস্ত নবীকে পাঠানো হয়েছিল তার নিজস্ব কওমের কাছে, আর আমাকে পাঠানো হয়েছে ইলান নাসি আম্মা, সারা পৃথিবীব্যাপী লোকজনের কাছে। আখরাজাহুল বুখারী। উহ, তাহলে সুপারিশ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সাবেত হলো। হুম। 2 নম্বর মাসলা, ওয়াল মিজান ওয়াল হাউজ ওজনুল আমালি বিল মিজান ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন। দ্বিতীয় আকীদা হলো যে মিজান মানে দাঁড়িপাল্লা এবং হাউজে কাউসার এটা সত্য, অর্থাৎ আমলকে কিয়ামতের দিন ওজন করা হবে। ইসবাতুল মিজান মিনাল কোরআন, কোরআন থেকে চলেন সাবেত করি। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। কোরআন থেকে ওজন দাঁড়িপাল্লা, যেদিন ওজন দাঁড়িপাল্লা আমল মাপা হবে ন্যায় ও সত্য অনুযায়ী, অতঃপর যার পাল্লা ভারী হবে তারাই সফল কাম, আর যার পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। তারা আমাদের আয়াতসমূহের প্রতি অবিচার করত বলে আজ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মিজান কোরআন শরীফে সাবিত, অর্থাৎ ওজন করা হবে আমল। ছোট বড় জখম এরকম না, আমল ভারী হয়, ইখলাসের মাধ্যমে ভারী হয়, ওজন এই জন্য করা হবে। সূরা আম্বিয়া 47। আল্লাহ আরো বলেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আমরা কিয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা সমূহ স্থাপন করব, ফলে কোনো প্রাণীর প্রতি সামান্যতম বিচার করা হবে না। আর যদি সরিষা দানার পরিমাণও কিছু থাকে আমরা তা উপস্থিত করব, এবং হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা কাহফ 105, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরাই সেই লোক যারা তাদের প্রতিপালকের আয়াতসমূহ এবং তাদের সাক্ষাৎকার স্বীকার করেছে, ফলে তাদের সব আমল নষ্ট হয়ে গেছে। অতএব কিয়ামতের দিন আমরা তাদের কোনো ওজনই দিব না, মানে কাফেরদের কোনো আমলের ওজনই হবে না। এক গুনার কারণে তারা জাহান্নামে যাবে। ওজন কি করবে এরা? মূলত ওজন টোজন কার জন্যে? উম্মতের মানে মুসলিমার জন্যে। চলেন হাদিস থেকে ওজন দেখি। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানির রহমান খফিফাতান লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে খফিফাতান সাকিলাতান ফিল মিজান, এই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মান ইহতাবাসা ফারাসান ফি সাবিলিল্লাহ ঈমানান বিল্লাহ ওয়া তাসদীকান বিওয়াদিহি فإن شبعه وربه وريه وروسه وبوله في ميزانه يوم القيامة। যে ব্যক্তি আল্লাহর পথে একটি ঘোড়া বেঁধে রাখে আল্লাহর প্রতি এমন ঈমান ও ওয়াদার উপরে বিশ্বাসের কারণে, তবে ঘোড়ার খাবার পানি এমনকি তার
ও প্রস্রাব পর্যন্ত কিয়ামত দিন আমল নামায় পাল্লায় ওজন করা হবে। দেখছেন, ঘোড়া পালা শুরু, পালসার হোন্ডা কেনা বাদ দিয়ে ঘোড়া কেনেন, তাহলে আমল নামা জারি থাকবে। আমি এখন একটা ভাড়া বাসায় থাকি, জায়গা জগহ কম। আল্লাহ যদি আমাকে বড় মাদ্রাসার জায়গা কেনার তৌফিক দেয়, আমি ঘোড়া কিনবো ইনশাল্লাহ। মাদ্রাসাতে ঘোড়া চালিয়ে মসজিদে আসবো, আল্লাহ যা করে। এবং সেটাকে নিয়ত করে রাখবো যে আল্লাহর রাস্তা এটা। তাহলে ওজন হবে সবকিছুই। তার পেশাব পায়খানা, খাবার, ছিটানো খাবার, অতিরঞ্জিত করা খাবারগুলো ওজন হবে। তাহারা তো মিজান সম্পর্কে হাদিস। আন নবী মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু আত-তুহুর শাতরুল ঈমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এই যে পবিত্রতা তাহারাতের অর্ধাংশ, এবং আলহামদুলিল্লাহ মিজান পরিপূর্ণ করে দেয়। তাহলে মিজান গেল। ও হাউজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কুন, হাউজ, হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকা আল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি। কোরআন শরীফ থেকে কাউসার সাবিত হলো। হাদিস থেকে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن قدر حوضي كما بين أيلة وصنعاء من اليمن وإن من إن فيه من الأباريق كعدد نجوم السماء। আমার হাউজের পরিমাণ মানে লম্বা প্রগর্ধ আইলা থেকে সনা পর্যন্ত। ওয়াইন্না ফি মিনাল আবারিক, সেখানে থাকবে কি, বর্তনগুলো থাকবে আসমানের তারকার সমপরিমাণ, তারকার মতো এত পেয়ালা থাকবে। উম্মত তো কম থাকবে না। আচ্ছা, হাউজের উল্লেখ। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ক্বালা আমামুকুম হাউদুন কামা বাইনা জারবা ওয়া আজরাহ ওয়া ফি লাফজিন মা বাইনা নাহিয়াতাইহি কামা বাইনা জারবা ওয়া আজরাহ। তোমাদের সামনে একটি হাউজ রয়েছে যার দু প্রান্তের দূরত্ব জারবা এবং আজরহের মধ্যবর্তী দূরত্বের মতো। হাউজের বিস্তৃতি সানা থেকে মদিনা পর্যন্ত। হাদিস, হাউজুহু মা বাইনা সানআ ওয়াল মাদিনা। قال المستد بن شداد رضي الله عنه ألم تسمعه قال الأواني قال مستد ترى فيه الآنية مثل الكواكب। মদিনা তার নবীর হাউজ সানআ থেকে মদিনা পর্যন্ত বিস্তৃত হবে। এই সময় মুস্তাদ সাদ্দাত তাকে বললেন, আপনি কি শুনেননি তিনি কি পাত্রগুলোর কথা বলেছেন? আওয়ানি। তো হারিসা বললেন না। মুসাইদ বলেন, হাউজের পাত্রগুলো আকাশের নক্ষত্রের মতো দেখানো হবে। এইবার একটু হাসি ছিল, এবার ভিতরে চলে আসেন দুনিয়া। القصاص فيما بين الخصوم بالحسنات يوم القيامة حق وإن لم تكن لهم الحسنات فطرح السيئات عليهم حق جائز। মিজানে ফয়সালা করার জন্য, ইনসাফ করার জন্য আল্লাহ বিচার দিবসে মানুষের পরস্পরের হক আদায় কার্যক্রমের বিনিময় হবে, এটি সত্য। আর যদি কারো নিকটে সৎকর্ম না থাকে তবে অপরের গুনাহ তার উপর ন্যস্ত করা হবে, এটিও সত্য প্রতিষ্ঠিত। হাদিস থেকে পরিচলেন। عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إذا خلص المؤمنون من النار حبسوا بقنطرة بين الجنة والنار فتقاصون مظالم كانت بينهم في الدنيا حتى إذا نقوا وهذبوا أذن لهم بدخول الجنة فوالذي نفس محمد بيده لأحدهم بمسكنه في الجنة أدل بمنزله كان في الدنيا। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুমিনরা জাহান্নাম থেকে মুক্ত হবে তখন তাদের জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি সেতুর উপরে থামিয়ে রাখা হবে। দুনিয়াতে তাদের পরস্পরের প্রতি যে অন্যায় অবিচার ছিল তা পরস্পরের থেকে আদায় করা হবে। যখন তারা সম্পূর্ণ পরিশুদ্ধ ও পবিত্র হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশ দেওয়া হবে। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, তাদের প্রত্যেকেই জান্নাতে নিজের ঠিকানাকে
দুনিয়ার চেয়ে অধিক অধিক ভালোভাবে চিনবে। অর্থাৎ হকুল ইবাদ, এটা আসলে হকুল ইবাদ নষ্ট করে জান্নাতে যাওয়ার কোনো উপায় কারো কাছে থাকবে না। অর্থাৎ আপনাকে হকুল ইবাদ দিয়ে যেতে হবে। যাদের কাছে নাই, দেওয়ার মতো কিছু নাই, তার গুনাহ চাপিয়ে দেওয়া হবে। এই জন্য হকুল ইবাদ সম্পর্কে খুব ভালো সাবধান থাকা চাই, যাতে মানুষের হক নষ্ট না হয়। দ্বিতীয় হাদিস, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمه لاحد من عرضه او شيء فليتحلله منه اليوم قبل ان يكون دينار ولا درهم ان كان له عمل صالح اخذ منه بقدر مظلمته وان لم يكن له حسنات اخذ من سيئات صاحبه فحمل عليه رواه البخاري ভালোবাসার পাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কারো সম্মান বা অন্য কোনো বিষয়ে কারো প্রতি জুলুম রয়েছে, সেজন্য আজই তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এমন একটি দিন আসার আগে যখন দিন আর দিরহাম থাকবে না। যদি তার সৎকর্ম থাকে তবে তার জুলুমের পরিমাণ অনুযায়ী তা কেটে নেওয়া হবে। আর যদি তার নিকটে কোনো সৎকর্ম না থাকে, তবে যার উপরে সে জুলুম করেছে তার গুনাহ তার উপরে চাপিয়ে দেওয়া হবে, তার গুনাহ কমানো হবে। মানে মাজলুম ব্যক্তির গুনাহ কমানো হবে। এটা হলো কিসাস, ইনসাফ এইভাবে হবে আর কি। ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান লা তাফরিয়ান আবাদা ওয়ালা ইয়াফনা ইকাব আল্লাহি তাআলা ওয়া সাওয়াবুহু সারমাদা। এটা আল ফিকুল আকবরের বাক্য। জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, দুটা মাখলুক, এগুলো কখনো বিনষ্ট হবে না। আর আল্লাহর শাস্তি ও প্রতিদান চিরস্থায়ী, অবিনশ্বর। সামানিয়াতুল্লাহ হকুল বাকাই আম্মুহা, আটটা জিনিস কিয়ামতে ধ্বংস হবে না। আমাদের একটা হলো জান্নাত জাহান্নাম, এগুলো ধ্বংস হবে না, বানানোই আছে কিন্তু ধ্বংস হবে না। জীবন আর ওয়াহন, জান্নাতুন, আরশুন কুরসি, মানে সেটা ভুলে গেছি, যে আটটা জিনিস করতে পারে কিনা। আরশুন, আরশ, কুরসি, লৌহ কলম, চারটা জিনিস। আর হলো অজীবন আর ওয়াহ নারুনা জান্নাতুন। অজীবন আর ওয়াহ রূহ, এবং অজব। অজব হলো এই যে তোমরা দেখতে পাবে, এই হিন্দুদের কখনো পুরানো দেখেছেন কিনা কেউ, আহ, এরা কি করে, পিঠের যে হাড্ডিটা আছে, পিঠের হাড্ডি, এই সোজা দুই পাছার মাঝখান দিয়ে একটা জায়গায় স্পর্শকাতর কাছে হাত দেওয়া যায় না, মাঝে মধ্যে ব্যথা হয়। চুখা, ওখানে হলো দুই পাছার মাঝখানে চুখা একটা হাড্ডি আছে, দুই রানের দুই, মানে সুরাইনের মাঝখানে পিছনে আর কি, হ্যাঁ, গুজ্জুদারের উপরে যে হাড্ডিটা মাঝে মধ্যে ব্যথা হয়। ওইখানে একটা বিন্দু পরিমাণ জিনিস আছে অজব। ওখান থেকে মানুষকে আল্লাহ বানাইছে, শুরু করছে ওখান থেকে বানানো, ওই বিন্দু দিয়ে, অথবা ওখানে যা শেষ করছেন। তো ওই বিন্দু আল্লাহ তাআলা হেফাজত করবেন, ওখান থেকে মানুষকে আবার দ্বিতীয়বার তৈরি করা হবে। হিন্দুরা কিন্তু আসলে বোকা, এরা ধর্মগ্রন্থ পড়ে না। ওরাও কিন্তু পুনরুত্থানে বিশ্বাস, ওদের ধর্মগ্রন্থে আছে, কিন্তু বর্তমান হিন্দুরা সব জানে না। কি করে, ওই হাড়টা, পিছনের হাড়টা নিয়ে বাঁশ ফাড়ে, বাঁশ ফেরে, যেরকম আমরা ছোটকালে বাঁশ ছিদ্র করে ব্যাংক বানাতাম, তেমনি এরকম বাঁশ ফেরে বাঁশের ভিতরে ঢুকায় রাখে, ওইটা মাটির ভিতরে গাড়ি রাখে। হ্যাঁ, আসলে ওরা পুরা এদিক আর ভাষা এদিক, সবাই আসলে দাফনের দিকেই যায়, এটাকে তারা দাফন করে এবং এটা হেফাজত করে বলে তারা মনে করে। আমার অনেক ধর্মগুরুর সাথে সম্পর্ক আছে, তাদের সাথে সব কথা হয় আমার, এবং দেখছিও সেটা করতে। তাহলে এই অজীবন ও আর এটা অজব, আর ওয়াহ মানে রূহ, যেটা আমাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা দিয়েছেন আমরুল্লাহ, সেটা ধ্বংস হবে না। নার জান্নাত হয়ে যায়, নার এবং জান্নাত, জাহান্নাম এবং জাহান্নাম ধ্বংস, জান্নাত এবং জাহান্নাম ধ্বংস হবে না। কি কথা কি শুনতেছেন নাকি ঘুমাচ্ছেন খাড়াই? শুনতেছি। শুনতেছি ওস্তাদ, শুনতেছি ওস্তাদ, হুম, শুনতেছি ওস্তাদ। জি উস্তাদ, শুনতেছি। আচ্ছা, মন খারাপ করে করছেন নাকি জিউসটা শুনতেছি? জি না জি উস্তাদ, জি না, না না ওস্তাদ, না ওস্তাদ, জি শুনতেছি সুন্দর করে। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতেছি। আহ,
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকান ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় যারা কুফরি করে ও জুলুম করে আল্লাহ তাদের ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথ দেখাবেন না জাহান্নামের পথ ছাড়া, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এই জাহান্নাম আর জান্নাতের কথা গাট কোরআনে আয়াত ভরা। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারু জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যে আল্লাহ ও তার রসুলের অবাধ্যতা করে তার জন্য জাহান্নামের আগুন, সেখানে চিরকাল সে থাকবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানাদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যারা যার নিচে নহর সমূহ প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। এটি আল্লাহর সত্য প্রতিশ্রুতি। আর আল্লাহর চেয়ে সত্যবাদী আর কি আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। যে আল্লাহতে ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর নিচে যার নিচে নদী প্রবাহিত থাকবে সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এটা মহা সাফল্য। আবু সাঈদ খুদরির হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইজাউ বিল মাউতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন মৃত্যুকে হাজির করা হবে কান্নাহু কাবশুন আমলাহ ইয়াকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার فيقال يا أهل الجنة هل تعرفون هذا؟ فينظرون يقول نعم هذا الموت. ثم يقول يا أهل النار هل تعرفون هذا؟ فيقول نعم هذا الموت. فيؤمر به فيصبح ثم يقال يا أهل الجنة خلود فلا موت ويا أهل النار خلود فلا موت. ثم قرأ وانظرهم يوم الحسرة سورة مريم। আর এটা বুখারী রাওয়ায়াত। কিয়ামতের দিন মৃত্যুকে একটি সাদা কালো মেশানো বড় ভেড়ার রূপে আনা হবে, তাকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করানো হবে। বলা হবে, হে জান্নাতবাসীগণ, তোমরা কি এটাকে চিনো? তারা তাকিয়ে বলবে, হ্যাঁ এটা মৃত্যু। তারপর জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা কি এটাকে চিনো? তারা বলবে, হ্যাঁ এটা মৃত্যু। তখন মৃত্যুকে জবাই করে নির্দেশ দেওয়া হবে। তারপর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী চিরস্থায়ী, এখন আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসী চিরস্থায়ী, এখন আর কোনো মৃত্যু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই আয়াতটা দিলেন, আনজিরহুম ইয়াউমাল হাসরা, এই আফসোসের দিনকে তোমরা ভয় মানুষকে দেখাও। আল্লাহু তাআলা ইয়াহদি মান ইয়াশা ফাজলাম মিনহু ওয়া ইউদিল্লু মান ইয়াশা আদলান মিনহু ওয়া ইদলালাহু খুজলানাহু ওয়া তাফসীরু খুজলান আল্লাহ ইউওয়াফিকাল আবদু ইলা মা ইয়ারদা ওয়া আদলুন মিনহু ওয়া কাযা উকুবাতুল মাহজুল আলাল মাসিয়া। হুম আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, এটি তার পক্ষ থেকে অনুগ্রহ, এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, এটি তার পক্ষ থেকে ন্যায় বিচার। তার পক্ষ থেকে পথভ্রষ্ট করার অর্থ হলো বান্দাকে পরিত্যাগ করে দেওয়া। আর পরিত্যাগ খুজলানের ব্যাখ্যা হলো বান্দাকে এমন কাজে সফলতা না দেওয়া যা আল্লাহর পছন্দনীয়। আর এটি আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ ন্যায়। অনুরূপভাবে বান্দা যখন গুনাহে নিমজ্জিত হয়, তখন এই গুনাহের কারণে পথভ্রষ্ট বান্দার প্রতি শাস্তি প্রদানও তার ন্যায় বিচার। আজকে হাসরের ময়দান থেকে বের হতে পারতেছেন তো? ইবনে তাইমিয়া বলেন, আল হুদা আরবাআতু আকসামিন, হেদায়েত হলো কি? চার প্রকার। আহাদুহা আল হিদায়াতু ইলা মাসালিহিদ দুনিয়া ফাহাযা মুশতারাকুন বাইনাল হাইওয়ানিন নাতিকি ওয়াল আ'জাম ওয়া বাইনাল মুমিনি ওয়াল কাফির। এক নম্বর হেদায়েত হলো দুনিয়ার কর্মের দিকে মানুষকে হেদায়েত দেওয়া। সেটা সরকালে আল্লাহ তাআলা দিয়ে দেন সবাইকেই। হ্যাঁ, সমস্ত জামাদার, হাইওয়ানের নাতিক হোক, হাইওয়ান হোক, কাফের হোক, সবাইকে দেওয়া হয়। হ্যাঁ। সানি আল হুদা বিমানা দুয়া ইল খালক ইলা মা ইয়ানফাউহুম ওয়া আমরুহুম বিযালিক ওয়া নাসাবুল আদিল্লাতি ওয়া ইরসাল রাসূলি ওয়া ইনসাল কুতুবি
ফাহাযা আইযান ইয়াশতারিকু ফিহি জামিউল মুকাল্লাফিনা সাওয়ান আমানু আও কাফারু। দ্বিতীয়ত হেদায়েতের অর্থ হলো মানুষকে তাদের কল্যাণের পথে ডাক দেওয়া এবং তাদের সে অনুযায়ী পরিচালনা করা। এটি প্রমাণ প্রমাণ উপস্থাপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ এবং কিতাব অবতীর্ণ করার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। এই এটা হলো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়ে হেদায়েত দিয়েছেন। ফাহাযা আইযান ইয়াশতারিকু ফি জামিউল মুকাল্লাফিন, সমস্ত বান্দা এখানে শামিল, কাফির হোক আর মুমিন হোক। কামা ক্বালা তাআলা আম্মা সামুদুন ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমাল আল হুদা। আর সামুদ, এরা কাফির ছিল, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, তারা অন্ধত্বকে হেদায়েতের উপরে কি করেছে, প্রাধান্য দিয়েছে। ফুসসিলাত ওয়াকালা তাআলা ইন্না আনতা মুনজির লিকুল্লি কওমিন হাদ, আপনি ভীতি প্রদর্শনকারী এবং প্রত্যেক কওমের জন্য আমি হেদায়েত পাঠিয়েছিলাম, হেদায়েতকারী পাঠিয়েছিলাম। ওয়াকালা তাআলা ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত প্রদান করবেন। সূরা শুরা। ফাহাযা ক্বাউলুহু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এবং সূরা কাসাসে আছে আপনি হেদায়েত করতে পারবেন না আপনি যাকে ইচ্ছা তাকে। ইউবাইয়িনু আন্নাল হুদা আল্লাযী আসবাতাহু হুয়াল বায়ান ওয়াদ দুআ ওয়াল আমর ওয়ান নাহি ওয়াত তা'লিম ওয়া মা ইয়াত্তাবিউ যালিক লাইসা হুয়াল হুদা আল্লাযী নাফাহু ওয়া হুয়াল কিসমুস সালিস লা ইয়াকদিরু আলাইহি আল্লাহ। এই যে এখানে হলো হেদায়েত মানে হলো বয়ান, দোয়া, আদেশ, নিষেধ, তালিম, তাবলিগ ইত্যাদি নিষেধ করা হয়নি, বরং এটা তৃতীয় প্রকার যেটা আল্লাহর হাতে আছে, অন্য কারো হাতে নেই। সেটা কি? সেটা আমরা বলি চলেন। আল হেদায়াতুল আল হুদাল্লাতি লাজি হুয়া জাআলুল হাদি ফিল কুলুব ওয়া হুয়া আল্লাযী ইউসাম্মিহি বা'দুহুম বিল ইলহামিল ইরশাদ। তৃতীয় নাম্বার হেদায়েত হলো যেটা অন্তরের ভিতর থাকে, যেটা কি অন্তরের ভিতর থাকে, যেটাকে ইলহাম বা ইরশাদ বলে অনেকেই। এটা শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, মানে এক ধরনের অন্তর্দৃষ্টি বা অভ্যন্তরীণ দিক নির্দেশনা যা আল্লাহ প্রদানের ক্ষমতা রাখেন এবং কেবল তার ইচ্ছা অনুযায়ী কারোর হৃদয়ে স্থাপিত হয়। 4 নম্বর হেদায়েত, এটা হলো আপনারা তো হেদায়েত 2 ধরনের জানেন, রাস্তা দেখানো, এরা তো তরিকার ইসরাইল আল মাতলুব, এই দুটা জানেন, এই জন্য এই দুটা বললাম না। ইবনে তাইমিয়ার তাকসিম নামার কাছে ভালো লাগছে জন্য এখানে দিয়েছি। 4 নম্বর আল হুদা ফিল আখিরাতি কামা ক্বালা তাআলা ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ইউহাল্লানা ফিহা মিন আসহাবিল আনহার লিবাসুম ফিহা হারির হুদু ইলা তাইয়্যিব মিনাল কওলি ওয়া হুদু ইলা সিরাতিল হামিদ। এই এই যে হুদু ইলা তাইয়্যিব, ভালো কাজ থেকে রাস্তা দেখানো হবে, এটা আখিরাতের হেদায়েত। আরে আল্লাহ রে। ক্বালা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়্যিহ এনারই ছাত্র। আম্মা মারাতিবুল হুদা ফারবাতুন, উনি হলো হিদায়াত 4 প্রকার, হিদায়াতের মর্তবা 4 প্রকার। ইহদাল হুদাল আম ওয়া হুয়া হিদায়াতু কুল্লি নাফসিন ইলা মাসালিহি মাআশিহা ওয়া মা ইয়াকিমুহা হাযা আমু মারাতিবিহি। হিদায়াতের 4টে স্তরে একটা স্তর হলো যা প্রতিটি জীবকে তাদের জীবিকার কল্যাণ ও তার সাথে প্রতিষ্ঠিত রাখে, সেই পথে পরিচালনা করে। এটি হিদায়াতের সবচেয়ে বিস্তৃত স্তর। মুখে স্তন লাগাই দিলেই কি করে, চাটা শুরু করলো, এটা কে শিখাই দিল? চাটা শুরু করে দিল। এটা বাচ্চা, আমাদের ছোট বাচ্চারা, গরু, ছাগল, মহিষের বাচ্চা, এমনকি ছোট ছোট পোকামাকড়ের বাচ্চাগুলো প্রথমে খাওয়া শুরু করে। এটাকে হেদায়েত দিল, হ্যাঁ। এই এটা সব হেদায়েতের প্রথম স্তর, মানে এমন একটি হেদায়েত যা সকল মানুষকে সাধারণভাবে প্রযোজ্য। দ্বিতীয় মর্তবা আল হুদা বিমান আল বায়ান ওয়াদ দালালা ওয়াত তালিম ওয়াদ দাওয়া ইলা মাসালিহিল আবদি ফি মাআদিহি وهذا خاص بالمكلفين وهذه المرتبة أخص من المرتبة الأولى وأعم من الثالثة। তৃতীয় স্তরের হেদায়েতের অর্থ হলো বয়ান, দিক নির্দেশ, শিক্ষা, পরকালীন কল্যাণের প্রতি মানুষকে আহ্বান। এটি বিশেষভাবে দায়িত্ববান মানুষের অর্থাৎ বান্দার প্রতি প্রযোজ্য। এই স্তরটি প্রথম স্তরের চেয়ে বিশেষ এবং তৃতীয় স্তরের চেয়ে বিস্তৃত। তৃতীয় স্তর কি? আল হেদায়াতুল মুস্তালজিমাতুল লিল ইহতিদা ওয়া হিদায়াতুত তাওফিক ওয়া মাশিয়াতিল্লাহি লি আবদিল হিদায়াহ। হেদায়েত হলো এটা হেদায়েত যা সত্যিকারের পথ প্রদর্শনের সঙ্গে যুক্ত। এটি হলো তাওফিক এবং আল্লাহর ইচ্ছার মাধ্যমে একজন বান্দাকে হেদায়েত প্রদান। আল্লাহর সৃষ্টি হেদায়েতের কারণসমূহ তৈরি করে এবং তিনি ইচ্ছা ও ক্ষমতা রাখেন যাতে ব্যক্তি সঠিক পথে চলতে পারে। হেদায়েত এমন একটি স্তর যা শুধুমাত্র আল্লাহই প্রদান করতে পারে, আর কেউ করতে পারে না। আর-রাবিআ আল হিদায়াতু ওয়াল মাআদ ইলা তারিকিল জান্নাতি ওয়ান নার। 4 নম্বর হলো জান্নাতের দিকে হেদায়েত।
শিফাউল আলিল সফা নম্বর 179। قال السعدي الهداية نوعان هداية البيان هداية التوفيق। ইমাম সাদি বলেন হেদায়েত দুই প্রকার, হেদায়েতুল বায়ান হেদায়েতুত তাওফিক। ফাল মুত্তাকুনা হাসালাত লাহুমুল হিদায়াতানি, মুত্তাকিদের দুইটাই হেদায়েত পাইছে, সে হেদায়েতুল বায়ানও পাইছে তাওফিকও পাইছে। অগায়রুম যারা মুত্তাকি না, লাম তাহসুল লাহুম হিদায়াতুত তাওফিক, তাদের তাওফিকের হেদায়েত কবুল হয় নাই, মানে পায় নাই। হেদায়াতুল বায়ান বিদুনি তাওফিক লিল আমালি বিহা লাইসা হিদায়াতান হাকিকিয়াতান তাম্মা, বরং হেদায়াতুল বয়ানটা তাওফিকের বয়ান ছাড়া বেশি পরিপূর্ণ নয়, এটা কমতি আছে। মোটামুটি কয়েকটা বিষয় আজকে আলোচনা করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন এখন। যে ওস্তাদ যে 10টি প্রশ্ন পাঠতে লিখতে হবে, যে 1 ঘন্টা টাইম সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে নাকি? আপনাদের কি দিছি, সাজেশন দিছি, জি সাজেশন, ওটা কি সাজেশন। ওটা পরীক্ষার প্রশ্ন নাই বস, ওটা হলো সাজেশন। শুধু ওখানে লেখা আছে 10টির মধ্যে 8টি দিতে হবে। হ্যাঁ এরকম লেখা থাকে, 10টি উত্তর দিতে হবে, লিখে দেন, ভুল হয়ে গেছে ওটা। উস্তাদ ওই জায়গায় আরেকটা ভুল হয়ে গেছে, লিল বানাত। হলিল বানাতে, বানাতের প্রশ্ন ছিল তো, জি বানাতে আরফিকুল একবার পড়াছিলাম আমরা, ওই জি প্রশ্নটাই আর কি। আমরা ওইটাই বুঝছি যে মহিলা মাদ্রাসার প্রশ্ন, আমাদের আর কি ওইটাই কপি হয়ে গেছে। মহিলা মাদ্রাসা না, আমাদের অনলাইন শাখাতেই ছিল মহিলা ব্যাস ইফতার। ওই তো ওস্তাদ যে ওখানে আরবিতে লিখবো 10টা না প্রশ্ন বাংলায় লিখবো? দেওয়া আছে, বাংলায় শুনেন। লিখলে কি নাম্বার কম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরগুলো আরবিতে লিখবো না বাংলায় লিখবো? বাংলায় লিখলে কি নাম্বার কম হবে না সমান? না, বাংলা ইংরেজি আরবি 3টে লিখতে পারেন, সমান নাম্বার, যদিও আমি ইংরেজি পারি না। 10টাই লিখতে হবে, সেইভাবে মোতারা পড়াশোনা করেন। 1 ঘন্টা তো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পরীক্ষা কেন নেওয়া হয়? আপনারা তো বড় বড় আলেম, পরীক্ষা নেওয়া হয় কেন? যাতে বাচ্চারা কিতাব হল হয়। জি তাই আপনারা 10টা না পড়লে তো আর্টিকেল একবার পড়ার কোনো মানুষ মানে ফজিলত পাইলেন না। ওটা পড়ে শেষ করেন, দেখবেন পরীক্ষায় খুব সহজ প্রশ্ন চলে এসেছে। জি উস্তাদ, মানে বৃদ্ধ বয়সে তো এই জন্য যত আসান হয় তত ভালো। বৃদ্ধ বয়স কিরে রে ভাই, দেখি ভিডিও চালু করেন, কত বড় আপনার দেখি তো। দাড়ি পেকে গেছে উস্তাদ। ও জাকির, ও হোমিও ডাক্তার। হ্যাঁ? আমি বলিনি ওস্তাদ। আমি বলছি ওস্তাদ, শফিক দিনাজপুর। তবে আমার বুড়োর মধ্যে চলে গেছি, দাড়ি দুড়ি যেহেতু পেকে গেছে। সরি ভাই সরি, আপনি আমাদের বয়সে মেলা বড় আছেন দেখা যায়। হ্যাঁ, উস্তাদ আপনার জন্ম সাল কত? আমার ঠিক জন্মসাল হলো 11/82। তাহলে আমরা বড় আছি। একেবারে দূরে আছি। ওস্তাদ তাহলে আমার চাইতে বড় আছেন। দাঁড়িয়ে তো পাকলো আমি কেন জাকির ভাই? এগুলো বাতাসে পেকে গেছে, আবহাওয়া। বাতাসে না। উস্তাদ আমার হলো 80। এই যে আমার তো কিছুই হয় আমি নাই। 5 দাওরা পড়ছি ওস্তাদ, 5 দাওরা পড়ছি, আপনি 4-এ। না আমি 2-এ। 2-এ, তাহলে আমি 5-এ, তাই বড় অবশ্যই। কিন্তু অল্প বয়সে চুল দাড়ি পেকে গেছে। না আমার দাওরার বছর দাড়ি ওঠে নাই, দাওরার সময় দাড়ি ওঠে নাই আমার। দাওরার বছর? কি জাকির ভাই, জি ভাই। অনেক শীত না?